তাও তো আমি অতখানি হাঁটিয়ে এনেছি, হাঁপাচ্ছি আমি তখন, উঠেই নাচ শুরু করে দিয়েছি। দারুণ দারুণ নাচ করেছেন দুটো জেনারেশন একসঙ্গে। এটা বোধহয় এই ছবিটার একটা প্রাপ্তি, মানে এরকম সকলের কাছ থেকেই শুনি। আসলে এটা আমার কাছে একটা প্রাপ্তি, কারণ আমি যাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি এবং যাদেরকে আমি কল্পনায় দেখেছি আর কি, মনে হয়েছে এদের মতো হতে চাই, তাদের সাথে স্টেজ শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা, এটা আমার কাছে ওই অটোগ্রাফ কালেক্ট করা খাতায় আর কি সেই ভদ্রলোকের মানে পাশে বসে অটোগ্রাফ দেখার মতো আমার কাছে। আমার আবারটা বলবো, হ্যাঁ হ্যাঁ বল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল উইন্ডোজে, আমাকে ডাকছে না কেন। তো যখনই ওদের কোনো ছবির প্রিমিয়ার হয় তখন ওদের প্রোডাকশন থেকে বলে, দিদি শিবুদা বলেছেন আপনাকে এই অ্যাক্রোপলিস এখানে আসতে প্রিমিয়ার। তো এইবার আমার বস দেখতে গিয়ে আমি শিবুকে বললাম, তুমি উইন্ডোজে আমায় যদি না নিয়েছো তাহলে আমি আর কোনো প্রিমিয়ারে আসবো না। তাও ও তো হেসে জড়িয়ে ধরলো। মানে ভাবতে পারবে না, 1.5 মাসও যায়নি হঠাৎ ফোন এলো যে দিদি উইন্ডোজ থেকে একটা চরিত্র, একটা ছবি হচ্ছে, তাতে আপনাকে ঠিক করা হয়েছে, তবে ডিরেক্টর শিবপ্রসাদ নয়, অরিত্র মুখার্জি, ওনারই এরকম, উনি একটু দেখা করতে চান আপনার সঙ্গে। হ্যাঁ বলো কবে আসবে। এই আমার বাড়িতে ওরা এলো, এসে আমার চরিত্র স্ক্রিপ্ট মোটামুটি একটু পড়া হলো, শুনলাম। শুনে আমি বললাম, বাবা ভূতের এতদিন তো মানুষের চরিত্র করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, আবার কেঁদেছিও, এইবার একেবারে ভূত মানুষ থেকে। যাই হোক হলো, যেদিন জিনিয়া শোনালো স্ক্রিপ্টটা, শুনে না আমি প্রচন্ড, আমি ভাবলাম যে এত বছরে আমি এইরকম গল্প আমি দেখি, কত কিছু শিক্ষার আছে জানো, রোমান্স আছে, হরর আছে, কমেডি আছে, এবং এই যে আমরা কোথা থেকে এসেছি আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম আগের জন্মে কেউ জানি না, কিন্তু আবার পরের জন্মে কোথায় যাব তাও জানি না। এই যে নাভিটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, ঘুরে বেড়ায়, তখন আত্মারা ঘুরে ঘুরে আত্মারা কি করে, এটা একটা পড়াশোনা করতে হয়েছে আমাকে। এবং আমি এই চরিত্রটা করে আমি ভীষণ খুশি হয়েছি। এটা কিন্তু নেগেটিভ নয়, বিন্দুমাসি নয়, বিন্দুমাসি হলে অন্যরকম ছিল। এটা কিন্তু সারা ছবি জুড়ে কোথাও যদি বুকের মধ্যে একটু লাগে তো আমার রোলটাতে লাগে। আমি জানি না কি করেছি, তোমরা দেখে বুঝতে পারবে। এবং ভূতের বেশে মেকআপ দেখবে যখন আমি হলে আসবো, আমার এত বছরের অভিজ্ঞতা বলে হলে বাচ্চা কাচ্চা থাকলে চিৎকার করে উঠবে, এমন সুন্দর মেকআপ, মানে আমাকে চেনা যাচ্ছে না। আমি আসবো। এবং এই যে মানুষ মরে গিয়ে স্বামী ফেলে স্ত্রী মারা যায়, বা যারা ভালোবাসে পেয়ার, তারা কিন্তু কেঁদে বেড়ায় ভূতগুলো স্বামীকে পাবে বলে, স্বামীর কোনো অকল্যাণ দেখতে পারে না। এখানে কিন্তু সেইটা আছে। কাজে আমি প্রচন্ড খুশি, এবং আমার বিশ্বাস যে বাংলায় এরকম ছবি হয়নি। ভূতের ভবিষ্যৎ হয়েছিল, ওটাও ভালো ছবি ছিল, কিন্তু ওটা অন্য ধরনের গল্প। কিন্তু এই ভানুপ্রিয়ার ভূতের হোটেল, এটা একটু মানে এরকম ছবি হয়নি। সমস্ত মাল মশলা আছে, গ্রাফিক্সের কাজ, এ কাজ, এবং আমার হাসি আছে ভূতের, মানে 2 দিন আমি কথা বলতে পারিনি জানো, গলায় ভূতের হাসি, ভাবতে পারছো, ডাবিং এ এই এরকম। তো আমার মনে হয় যে ছবিটা প্রত্যেকের দেখা উচিত, এবং পরিবার সহ, বাড়ির ছোট ভাই বোন ছেলে পুলে সবাইকে নিয়ে ছবিটা দেখা উচিত। দিদি আজকে নাচটা কি অন স্টেজ ছিল নাকি রিহার্সাল? না না, অন স্টেজ। রিহার্সাল কোথায় করলাম, যা। আমি কালকে মর্নিং ফ্লাইটে শিলিগুড়ি থেকে ফিরেছি, ফিরে এই নেক্সট ছবি ও তো করছি উইন্ডোজের, সেইটার লুক সেট ছিল, রাত্রি 9টায় ফিরেছি সেখান থেকে। আমি এত টায়ার্ড, ঠান্ডা লেগে। তো এখানে এসে যে নাচতে হবে আমি তো জানি না, আমি জানি কি হয়তো 2-4 কথা বলতে হবে। তো আর ওই মিউজিক পেলে না আমি থাকতে পারি না। এই বয়সেও আমার সব নেচে ওঠে, যেহেতু ছোট
ছোটবেলা তুমি থেকে তো আমাদের ইন্সপিরেশন। এইটা দেখে আমরা ইন্সপায়ার্ড হই যে আমাদেরও যখন 40, 45, 50 বছর পেরিয়ে যাব এরকম ভাবেই যেন স্টেজে উঠে একদম নেচে উঠতে পারি। আর ভানুপ্রিয়ার ভূতের হোটেল নিয়ে যদি বলি তাহলে ছবিটা অ্যাকচুয়ালি সব জেনারেশন আছে, একদম ছোট বাচ্চা আছে, আমাদের জেনারেশন আছে, অ্যান্ড অলসো অনেক সিনিয়র্স আছে যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের দেখে আমরা অভিনয় শিখেছি, যাদের দেখে আমরা প্রতিদিন ইন্সপায়ার্ড হয়েছি। আর এই ছবিটা এত মজার, মানে প্রত্যেকটা জেনারেশন দেখার এই ছবিটা, মানে পুরো সব পরিবার নিয়ে আমরা ভূতের ছবি একটা দেখতে পারি এই শীতকালে। তো সেটাই ভানুপ্রিয়ার হোটেল। আর এই হোটেলে কতগুলো গল্প আছে, আর সেটা নিয়ে কি কি মজা আছে। কাঞ্চনদা আছে, হ্যাঁ। অনামিকা দি আছে, অনেক অনেক অনেকে আছে। আর দারুণ কিছু মুহূর্ত আছে, দারুণ কিছু সিন আছে। আমি জাস্ট এইটুকুই বলবো আর যে এরকম জানো জোক আসছে এরকম করে করে। ইয়েস ইয়েস গুড়ি ইয়েস। গুড়ি 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 বৃষ্টি বরফের মতন পড়ছে, সারা শরীর ভিজে। হ্যাঁ, শুধুমাত্র রাত ভয় 3টে পাবে না, মানে বাজে, মজাও রাত পাবে, 3টে বলো? বাজে। বলছে নিচে থেকে বসে পাতা পাতা লাগিয়ে ডিরেক্টর বলছে যে দিদি ক্লোজ যাবো এবার তোমার। আমি তো পায়ের দিকে খালি তাকাচ্ছি, এরকম করতে করতে আসছে। হ্যাঁ, আমি বলো ভয় পেও না, আমাদের ছেলেরা আছে, নুনের পোটলা দিয়ে দেবে, পড়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা চিন্তা নেই। পাহাড়ে শুট করেছি। এইবার আমি দেখছি একটা এরকম করতে করতে এগিয়ে আসছে, আর তখন বলছে শার্ট সাউন্ড। হ্যাঁ দিদি ঠিক ওইভাবে ওইভাবে কিন্তু বলবে। বলেছে তো আমি ঠিক আছে, আমি বললাম এরকম চোখ টোক পাকিয়ে বলেছি, বলেই তাকিয়ে দেখি রক্ত খেয়ে ওরে নিয়েছে। না, আমার ও। পায়ে ওঠেনি, আমার জুতোর ওখানটায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো ছেলেটা, এসে নুনের ওইটা দিল, পড়ে গেল। মানে আমাদের টেকনিশিয়ান ছেলেদের যে কত রক্ত খেয়েছে এবং কি কষ্ট যেন। এটা তো ভূতের গল্প, সবটাই রাত্রিরে শুটিং, সমস্ত হোল নাইট জেগে জেগে। আমি তো লাস্টের অরিত্র শেষ দিন, যেদিন বললো আজকে আমরা 1.5 মাস ধরে এত পরিশ্রম সবাই করেছি, আজকে তার সমাপ্তি ঘোষণা হলো, সব হাততালি ফাততালি উঠলো। বললো না, একটা হাততালি চাই যেটা আমাদের ইয়াং জেনারেশনের সঙ্গে একমাত্র সিনিয়র যিনি লড়ে গেছেন, রাত দিন কিছু চিন্তা করেননি অনামিকাদির জন্য। এটা সেই ভুল, হাততালি। আমাদের ইয়াংগেস্ট আর্টিস্ট কিন্তু অনামিকা দি। একদমই তাই। আচ্ছা, আজকে আপনারা রয়েছেন এবং আপনি রয়েছেন, বিশেষ করে একটা ডায়লগ না দিয়ে তো শেষ করা যায় না। কোনটা ডায়লগ? যে কোনো একটা। এখন না অন্য কিছু এখন। হ্যাঁ, হাসিটা দিতে পারি, কিন্তু ভানুপ্রিয়া ছাড়া অন্য এখানে ডায়লগ আমি বলবো না। হ্যাঁ, আমি লিখেছি একটা জায়গায় যে আমার ভানুপ্রিয়া ছবিটা দিয়েছে, তাতে লিখেছি যে শ্বশুরবাড়ির জিন্দাবাদের শাশুড়ি, না ঘাতকের বিন্দু মাসি, না ভানুপ্রিয়ার ভূতের হোটেলের ভূত। এটা দেখে আপনারা আমাকে জানাবেন, আমি কিন্তু সেই অপেক্ষায় রইলাম। 220টা কমেন্ট এসছে যে দিদি আমরা দেখে জানাচ্ছি তোমার। সেই জন্যই এখন আমাকে বারণ করে দিয়েছে, শুধু জান, হাসিটুকু। হাসি দিলে আবার বকবে না। না না, হাসি দিলে হ্যাঁ? বকবে না। না না, দাও। আমি তো ভয়ের চোটে মোবাইলে রেখেছি, যে দেখছে সে এটা তুমি বলেই বলছে। আমি দাও, না বাবা আমাকে বারণ করে দিয়েছিল, আমি দিতে পারবো না। না না, পারবে, একটু একটু হাসিটা দিয়ে দাও। মানে জাস্ট একটু জায়গাটা না বললে হবে না। আমাকে মেরেছিল, আমার ছেলেপুলে নেই, আমরা স্বামী স্ত্রী থাকতাম, প্রচুর সম্পত্তির মালিক, বেশি বলবে না রজতদা কিন্তু। করেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো উনি ওই ওই মেয়েটি একটু দুটো পার্টে করে নাও, একটু দুটো পার্টে করে নাও প্লিজ। এরা ঠেলবে না, আমরা দুটো পার্টে করবো। হ্যাঁ, সেকেন্ড পার্টে করো, দুটো পার্টে করো, দুটো পার্টে করো, সুবিধা হবে। সবাই আসছিস তো? হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস। কি হ্যাপি নিউ ইয়ার হতে দে একটু আসতে, একটু আসতে। অ্যাডভান্স মে। চলো, চলো। ভানুপ্রিয়া ভূতের হোটেল খুলে বসেছে, একটু বলো নিকো পার্টি এক্সপেরিয়েন্স কিরকম তোমাদের? শীতকাল আর এই সময়টা বেশ অ্যাডভেঞ্চারাস অনেক কিছুই থাকে। নিকো পার্ক আই থিঙ্ক অলওয়েজ এই যে উইন্টার কার্নিভালটা হয়, উই অল ওয়ার এক্সাইটেড। যখন ছোটবেলায় আমরা আসতাম এখানে নিকো পার্কে, প্রচুরবার আসতাম। রিসেন্টলি আমি কিছু বছর আগে আই থিঙ্ক ঘুরে গেছি মাস্ক ফাস্ক করে। সো ইট ইজ ফান অ্যান্ড ইট ইজ অলওয়েজ এন্টারটেইনিং টু বি হিয়ার পার্ট অফ নিকো পার্ক। বাট এখানে আজকে আমাদের নিজেদের ফিল্ম প্রমোট করতে পেরে দ্যাট ইজ মোর স্পেশাল, বিকজ ছোটবেলা থেকে এই জায়গাটাকে দেখেছি অ্যান্ড সেখানে আমাদের ফিল্ম প্রমোট হচ্ছে। সো অলওয়েজ আ স্পেশাল থিং, অলওয়েজ আ স্পেশাল ফিলিং।
আচ্ছা ছবি তুলছি আমি আচ্ছা বাট নো অন এ সিরিয়াস নোট ইটস অলওয়েজ এক্সাইটিং টু বি আ পার্ট যেখানে এত বড় এনসেম্বল কাস্ট আছে, এত ভালো ভালো অভিনেতারা আছে এবং এত ভালো ভালো কি বলবো আর্টিস্টরা আছে যারা এত ভালো ভালো মিউজিক করেছে, এত ভালো ভালো সিনেমা আগে আমাদের উপহার দিয়েছে, তাদের পার্ট হতে পেরে আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, তো বেসিক্যালি জীবনটা ওই সার্কেলের মতন বলে না, তো এখানে সব ওই হন্টেড হাউস যেগুলো ছিল সেগুলো দেখে আমি তো অ্যাটলিস্ট খুবই ভয় পেতাম। আই রিমেম্বার আমি আসতাম বাবা মার সাথে, আরো বন্ধু বান্ধবদের এখন সাথে। জানি কারা ভয় দেখায়। হ্যাঁ, কারা ভয় দেখে এখন বুঝতে পারি, একটাই থাকে ওখানে। বাট প্রাইমারিলি যেটা ভালো লাগছে যে লাইফ ইজ আ সার্কেল, যেটা বলে যে এখন এসে ওই হরর কমেডি একটা ফিল্ম আমরা এখানে প্রমোট করতে পারছি। সো নাথিং বেটার দেন দ্যাট, অ্যান্ড মানে জাস্ট টু বি এবল টু ডু ইট উইথ বনি, মানে আই হ্যাড আ ট্রিমেন্ডাস ব্লাস্ট উইথ হিম Same here, গোটা same here. গোটা ফিল্মটাতে। সো হোপফুলি এই কেমিস্ট্রিটা লোকজনও দেখতে পারবে আমাদের ফিল্মে 23rd jan ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমাদের কেমিস্ট্রি বেশি দেখছে লোকেরা। নায়িকাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলে সেখানে নায়করা কিন্তু এবার কেমিস্ট্রি দেখতে পেলাম আজকে স্টেজে পার্টি কেমিস্ট্রি বেশি কথাই বলছি। Thank you. শুটিং এর সময় I think it was the pure bonding that happened between us. মানে এরকম না যে শুধু ছেলে মেয়েরাই বেস্ট ফ্রেন্ডস হয়, ছেলেরাও বেস্ট ফ্রেন্ডস হয়। সো আই থিঙ্ক আমি তো বলি ইন্ডাস্ট্রিতে ইফ আই হ্যাভ আ ফ্রেন্ড দ্যাট ইজ সুপার। সো এত বছরে তাও মানে বিকজ ফার্স্ট টাইম কাজ করেছি, খুব কম দিনের মধ্যে উই হ্যাভ বন্ডেড রিয়েলি ওয়েল। সো ইট ইজ অ্যাকচুয়ালি নাইস থিং যে একটা সিনেমার পার্ট হয়ে বন্ধুত্ব হলো এবং সেখান থেকে যে বন্ধুদের সাথে যখন আমরা সিনসগুলো করি তো সিনসগুলো অনেক ইজি হয়ে যায়, না আমার মনে হয় বেটার লাগেও দেখতে বিকজ ওই ন্যাচারাল বন্ডিংটা বেরোয়। সো সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রমোশনসে দেখতে পাচ্ছ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই কুড বি আ পার্ট অফ দিস ফিল্ম along with him and Audrey. Really blessed and thankful to obviously Shibuda, Nandita the engineer, যে তারা আমাকে কাস্ট করলো। সেম অ্যাকচুয়ালি, মানে ও যেটা বললো অ্যাকচুয়ালি নায়িকাদের দেখে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, তাই ভাবলাম যে আমাদের বন্ধু না। কেন 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 তুমি এই আবার ক্লিক বেট? হ্যাঁ, না না আমি আর কি মারছি, তাই ভাবলাম যে নায়কের সাথেই বন্ধুত্বটা করে নিই, আমার মনে হয় এটা বেটার হবে। না, বাট অল জোকস অ্যাসাইড, হি ইজ আ ওয়ান্ডারফুল গাই অ্যান্ড মানে clearly very very misunderstood, and hopefully this film will demarcate a new journey for him and for all of us. So ও ইংলিশে বলা যাবে না, ভেরি সরি। সবার যেন ভালো হয় এই ফিল্মটার থেকে, সবাই যেন ফিল্মটা দেখতে যায় 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল। and Windows film মানে হচ্ছে কিন্তু গানও রয়েছে ছবির এই গানগুলো ভালো লেগেছে তোমাদের? ভালো লেগেছে? কিন্তু ডান্স একটা বিষয় এটা আমার ফার্স্ট ওই সং অ্যান্ড ডান্স ফিল্ম, তোর বোধহয় অনেকগুলো হয়েছে, তা আমার এটা ফার্স্ট, আমার হেভি মজা লেগেছে। মানে আমি চিন্তায় ছিল, মানে ফার্স্ট টাইম আমি ভাসান থেকে প্রমোটেড হলাম। আমরা দেখছি বনিতা কিন্তু খুব সতর্ক, এখন একবার বাংলা নিয়ে বলছে, এই- একবার সবকিছু নিয়ে সতর্ক না, না, আরে ও বাংলায় কথা বলতে বলতে হঠাৎ করে ডন বস্কো মোড়ে ঢুকে যায়, এটা আমাদের সারা সিনেমায় হয়েছে। এটা হয়েছে, But ও আমায় মানে- হ্যাঁ হঠাৎ করে ইংলিশে ঢুকে যায়, আমি তখন একদম একদম আমি আবার টেনে নিয়ে আসি বাংলায়। আমি যেরকম অন্যদিকে ওকে গাইড করি, হ্যাঁ। বলা যাবে না না সেগুলো। থাক, না 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 না, বেকার এখন ঠান্ডার মাস, বিয়ের মাস, সরি কি বলছি বিয়ের আমি? মাস হ্যাঁ, বিয়ের মাসটা বুঝতে পেরে যাও, হ্যাঁ। আসেনি এখনো। থেকে লাস্ট পর্যন্ত ভারতীয় বিয়ে, হ্যাঁ। গাইড করা এই কোথায় কে বলছে? এই তো কে বলছে বুঝতে পারছি না। কবে বিয়ে করবে কিছু খোঁজ নিলে? আবার আবার এই আমার ভালো লাগে, মানে এখন আমার বিয়ের থেকে হয়ে গেছে যে ও কবে বিয়ে করবে। তো দুজনকেই তো বলছে একজন ও আচ্ছা, কি আমার মনে হয় মানে বিয়ে করা উচিত, কি মনে হয়? একই কথা উচিত না না, জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করছি? না না ও করবে কেন করবে না, আমরা যেরকম একটু পিছিয়ে ছিল ওরও পিছিয়ে। তো হোটেলটা খুলে রাখো এক্স্যাক্ট একদম একদম, দেখো। এটা ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওখানে প্ল্যান করছি আমরা বিয়েটা প্ল্যান করা। চেক ইন হয়ে যাক, চেক ইন হয়ে তারপরে যাবে, চেক চেক আউটটা আউটটা হবে দেখা না। এই জন্য ওখানে প্ল্যান করছি 23 তারিখ এসো তোমরা সবাই দেখো, এটুকুই বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।